পুরুষ সর্বদাই সত্যকে অস্বীকার করে থাকে যে স্ত্রীলোকই হলো তার অস্তিত্বের মূল। কেননা একজন স্ত্রীলোকই তাকে গর্ভে ধারণ করে জন্মদান করে। স্ত্রীলোক মায়ের রূপে তাকে প্রতিপালন করে। স্ত্রীলোক স্ত্রী রূপে তার প্রত্যেকটা সংকটের মুহূর্তে তার সঙ্গে থাকে। সেই জন্যে পুরুষকে সর্বদা এটা স্মরণে রাখতে হবে, যে স্ত্রীকে সে নির্বল বলে মনে করে, অবলা বলে তাকে শোষণ করে থাকে, সেই স্ত্রীলোকই শক্তি রূপে দেবী দুর্গা, ধনদাত্রী রূপে দেবী লক্ষ্মী, জ্ঞানের আধার রূপে দেবী সরস্বতী, আর রৌদ্র রূপে চণ্ডিকা আর মহাকালী। বাম বাবা, কি গাও তুমি! তোমার স্থান এখানে নয়, আমার রঙ্গমহলে। শ্যামল। হ্যাঁ মহারাজ। আজকের পর থেকে তোমার মেয়ে শুধু আমার মনোরঞ্জনের জন্য গান গাইবে। আমারই রঙ্গমহলে ওর সৌন্দর্যের ওপর শুধু আমারই অধিকার আছে। না মহারাজ, না, এরকম করবেন না। আমার কন্যার উপর দয়া করুন। আমি আমার কন্যার বিবাহ এক ভালো পরিবারে স্থির করেছি। মহারাজ, এরকম করবেন না মহারাজ। মূর্খ! মহারাজ তোর মেয়েকে পছন্দ করেছে, এটা তোর কাছে সৌভাগ্য। আরে তোর তো গর্ব হওয়া উচিত যে তোর মেয়ে মহারাজের রংমহলে খুব ভালো থাকবে। মহারাজ, আমি কারোর মনোরঞ্জন করার জন্য গান গাই না। আমার গান আমার প্রভু শনিদেবের জন্য সমর্পিত।
ক্ষমা করবেন মহারাজ, আপনি এখানে এসেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমার শনি ভক্তি দেখে প্রসন্ন হয়েছি। যদি আমি চাই তোমাকে এক্ষুনি এখান থেকে আমি আমার রঙ্গমহলে নিয়ে যেতে পারি, কিন্তু আমি আমার প্রজাদের সামনে আমার নিজের এই রূপটা দেখাতে চাই না। চলো তক্ষক। আজ্ঞে মহারাজ। হে শনিদেব, আমার মেয়েকে রক্ষা করুন প্রভু। আজ শনি অবসরের পবিত্র মুহূর্তে তুমি এক বড় অধর্মের পথে পা বাড়িয়েছ। তুমি জানো না যে এতে তুমি কত বড় একটা দণ্ডের ভাগীদার হয়েছ। মহারাজ, অম্বা, মহারাজ, অম্বা, তুমি আমার ভিতরে যে প্রেম অগ্নি জ্বালালে ওটা শুধুমাত্র তুমিই নেভাতে পারো। মহারাজ, তক্ষক, অম্বার সুরেলি আওয়াজের কণ্ঠ আমার হৃদয়কে অশান্ত করে তুলেছে। আমার যে কোনো মূল্যে যেমন ভাবে হোক অম্বাকে আমার মহলে চাই। মহারাজ, আমার নাম তক্ষক। আমি কখন কাকে কোথায় ছোবল দিই সেটা কেউ বুঝতেও পারে না। আমি অম্বাকে তুলে আনার জন্যে পালকি পাঠিয়ে দিয়েছি। যে কোনো সময় ওরা ওকে এখানে নিয়ে আসবে। হে শনিদেব, এ কি রকম অন্যায় হচ্ছে? ওই পাপী রাজা আমার মেয়েকে তুলে তার রংমহলে নিয়ে গেল। তাকে রক্ষা করুন প্রভু, তাকে রক্ষা করুন। যদি আমার মেয়ের সঙ্গে কোনো রকম অন্যায় হয় তাহলে আমি আমার প্রাণ এখানে আপনার চরণেই ত্যাগ করব প্রভু। আমার মেয়েকে রক্ষা করুন, আমার মেয়েকে রক্ষা করুন। শ্যামল, এই সংসারের প্রত্যেকটি পাপী পাপ করবার সময় এটাই ভেবে থাকে যে কেউ তাকে পাপ করতে দেখছে না। কিন্তু এই সংসারে আমার দৃষ্টি থেকে কোনো কিছুই বাদ পড়ে না।
আমি তোমাকে বলেছিলাম না যে তোমাকে আমার রঙ্গমহলে আসতেই হবে। তোমার তো নিজের ভাগ্য নিয়ে গর্ব করা উচিত যে তোমাকে এই রাজ্যের মহারাজার পছন্দ হয়েছে। ঘেন্না করি আমি আপনার মতো রাজাকে। আপনি রাজবংশ আর রাজা নামের কলঙ্ক। আপনি মানুষ নন, আপনি একজন অসুর। আমার আরাধ্য শনিদেব আপনাকে এমন শাস্তি দেবেন, এমন শাস্তি দেবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। তোমার এত বড় সাহস! তোমার শনিদেব যে দণ্ড দেবে সেটা আমি পরে দেখে নেব। আজ আমি তোমাকে এমন দণ্ড দেব, এমন দণ্ড দেব যে তুমি নিজে স্ত্রী হতে লজ্জা পাবে। তক্ষক! হ্যাঁ মহারাজ। নিয়ে যাও একে আর নগর সেবিকা করে দাও। আজ থেকে 5 দিন পর দোল উৎসবের দিনে একে উপহার স্বরূপ নগরবাসীদের হাতে ভোগের বস্তু হিসেবে তুলে দেওয়া হবে। নগরবাসীদের হাতে ভোগের বস্তু হিসেবে তুলে দেওয়া হবে। নিয়ে যাও একে। ভীমসেন, আজ তুমি এই কাজ করার ফলে শুধু অম্বাকে নয়, সমগ্র স্ত্রী জাতিকেই অপমান করলে। এবার তোমায় দণ্ড দেওয়ার জন্যে স্বয়ং আমাকে পৃথিবীতে যেতে হবে। ছাড়ো আমাকে। চল চন্দ্রকলা। ছাড়ো, আমি যাব না। চন্দ্রকলা, মহারাজের আদেশ, একে তুমি নগর সেবিকা করে তোলো। নিয়ে যাও একে আর নগর সেবিকার কাজ বুঝিয়ে দাও। ছাড়ো আমাকে, আমি এখানে থাকবো না। অম্বা, একবার যে এখানে আসে সে এখান থেকে ফিরে যেতে পারে না। কে তুমি? আমি সঙ্গীতকার। যার কণ্ঠতে কোনো সুর থাকে না তার গলায় সুর সৃষ্টি করি আমি। আর যার পায়ে কোনো রকম তাল থাকে না তার পায়েও তাল সৃষ্টি করে দিই আমি। হয়তো আপনাদের কোনো কাজে লাগবো আমি। দেখে তো মনে হচ্ছে তুমি কাজের। যদি এই মেয়েটাকে তুমি ঢোলের তালে যদি নাচাতে পারো তাহলে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব। আপনি নিশ্চিন্ত থাকুন, যখন আমার এই ডফলিতে হাত পড়বে তখন এই মেয়েটি কেন, বড় বড় রাজা মহারাজারাও নাচতে শুরু করে দেন। ধরে নিন যে আপনার কাজ হয়ে গেছে। তো ঠিক আছে, আজ থেকে তুমি তোমার কাজ শুরু করো।
এত দুঃখ কিসের তোমার? সঙ্গীতজ্ঞ, নিজের জীবন নষ্ট হয়ে গেলে কেউ কি খুশি থাকতে পারে? হে ভগবান, তুমি যদি স্ত্রীদের রক্ষাই না করবে তাহলে সৃষ্টি করেছিলে কেন? আর যখন সৃষ্টি করেইছো তাহলে এসো, নেমে এসো পৃথিবীতে আর রক্ষা করো এই অবলা নারীদের। আর যখন সৃষ্টি করেইছো তাহলে এসো, নেমে এসো পৃথিবীতে আর রক্ষা করো এই অবলা নারীদের। বোন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার তো আমার শনিদেবের ওপর পূর্ণ বিশ্বাস আছে যে উনি আমাকে রক্ষা করবেন। তার জন্য যদি ওনাকে শনিলোক ছেড়ে মরতে আসতে হয় তাও উনি আসবেন। তক্ষক, আমি ওই মেয়েটার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে চাই। এবার দেখব ওই শনিদেব ওকে নগর সেবিকা করার থেকে কিভাবে আটকায়। এটা কিছুতেই হতে পারে না তক্ষক, তুমি আমাকে হারাতে পারো না। কিন্তু মহারাজ, আমি কখন বললাম আমি আপনাকে হারিয়ে দিয়েছি? তক্ষক, এটা ভেবো না যে তুমি আমাকে আজ হারিয়ে দিয়েছ। একটা কথা মনে রেখো, আজ তুমি আমায় হারাওনি। আমি তোমায় সব সময় হারিয়ে এসেছি আর হারিয়েই যাব। আজকে আমি মহারাজকে হারালাম কি করে? আপনি তো পরাক্রমী, মহারথী। আপনি সর্বদা মহারাজের কাছে জিতে এসেছেন, কিন্তু মহারাজের সামনে হারতে বাধ্য থাকেন। এটা তুমি কি বলছো সঙ্গীতকার? সঙ্গীত শিক্ষার সাথে সাথে আমি কপালের রেখাও পড়তে পারি। আপনার কপালের রেখা এটা বলছে যে আপনি চক্রবর্তী রাজা হওয়ার যোগ্য। আপনার কপালের রেখা এটা বলছে যে আপনি চক্রবর্তী রাজা হওয়ার যোগ্য। তক্ষক মশাই, আপনার ভাগ্য ঘুমিয়ে পড়ার আগে তাকে জাগিয়ে তুলুন, আগামী সোনালী দিনগুলোকে স্বাগত জানান। আপনাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মহারাজ তক্ষকের জয় হোক, মহারাজ তক্ষকের জয় হোক, মহারাজ তক্ষকের জয় হোক। আপনার ভাগ্য ঘুমিয়ে পড়ার আগে তাকে জাগিয়ে তুলুন, আগামী সোনালী দিনগুলোকে স্বাগত জানান। আপনাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মহারাজ তক্ষকের জয় হোক, মহারাজ তক্ষকের জয় হোক। আপনার কপালের রেখা এটা বলছে যে আপনি চক্রবর্তী রাজা হওয়ার যোগ্য। ওই সঙ্গীতকার আমার মনের কথা বুঝতে পেরেছে। ঠিকই তো বলেছ, আমার মতো পরাক্রমী আর সাহসী রাজা তো হতেই পারে না। মহারাজ তক্ষকের, মহারাজ তক্ষকের, মহারাজ তক্ষকের, মহারাজ তক্ষকের, মহারাজ তক্ষকের, মহারাজ তক্ষকের, মহারাজ তক্ষকের। আমার আজ্ঞার পালন করা হোক।
আমার আজ্ঞার পালন করা হোক। মহারাজ তক্ষকের জয় হোক, মহারাজ তক্ষকের জয় হোক। আজ থেকে আপনি আমার কাছে মহারাজ। বাহ ঢোলবাদক, বাহ! আমি তোমার উপর খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে যখন আমায় কেউ মহারাজ বলে সম্বোধন করে। এটা আপনি কি করছেন? মহারাজ, আপনার আর এই মুকুটের মধ্যে অনেকগুলো বাধা আছে। যতক্ষণ না আপনি এই বাধাগুলো দূর করছেন, আপনার জয় জয়কার কেউ করবে না। যতক্ষণ না আপনি এই বাধাগুলো দূর করছেন, আপনার জয় জয়কার কেউ করবে না। আমি এই মুকুট আর আমাদের মধ্যে আসা সমস্ত বাধাকে শেষ করে ফেলব। শনি ভক্ত অম্বা, দেখলে আমার কথা না শোনার কি পরিণতি? কাল দোল উৎসবের দিনে তুমি সকল নগরবাসীদের সামনে নৃত্য করবে। আর যে তোমার জন্য বেশি ধন রাজকোষে জোগাড় করে আনতে পারবে, ওই তোমাকে সবার আগে ভোগ করবে। আর যে তোমার জন্য বেশি ধন রাজকোষে জোগাড় করে আনতে পারবে, ওই তোমাকে সবার আগে ভোগ করবে। মহারাজ, আমি কবে থেকে এই মুহূর্তের প্রতীক্ষায় রয়েছি, যবে এই রাজ্যের মুকুট আপনার মাথায় শোভা পাবে। আর সবার আগে মহারাজ তক্ষকের জয় জয়কার আমি করব। মহারাজ তক্ষকের জয় হোক।
মহারাজ তক্ষকের জয় হোক। মহারাজ তক্ষকের। বল হরি হরি বল, 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 বল হরি হরি বল। এসব কি তক্ষক? মহারাজ, শেষ যাত্রার সময় হয়ে গেছে। শেষ যাত্রা? কার শেষ যাত্রা? কেন আপনার মহারাজ? তক্ষক, তোমার এত সাহস? তক্ষক, আজ তুমি আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। তো ঠিক আছে ভীমসেন, আজকে আমিও তোমায় দেখিয়ে দেব যে এই রাজ্যের রাজা একমাত্র আমিই হতে পারি। আমি চাইলে তোমাদের দুজনের বিনাশ এখনই করতে পারতাম, কিন্তু আমি চাই তোমরা দুজন সেই দণ্ডই পাও যে রকম অত্যাচার তোমরা লোকেদের ওপর করেছো। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেছো যে এই রাজ্যের রাজা হওয়ার যোগ্যতা আমারই রয়েছে। আর আমি এই রাজ্যের রাজা হলে তোমাকে তো অবশ্যই মরতে হবে। কোথায় গেল ভীমসেন? যাও, ওকে জীবিত বা মৃত এখানে নিয়ে এসো, ও যেন পালাতে না পারে। চন্দ্রকলা, তক্ষক মশাই, এসব কি? তক্ষক নয়, মহারাজা তক্ষক বলো। ভীমসেন কোথায়? মহারাজ এখানে নেই। ও মহারাজ নয়, এখন আমি এখানকার মহারাজ। যদি ভীমসেন এখানে আসে, তুমি আমাদের সৈনিকদের সংবাদ দেবে, আর না হলে এর পরিণাম তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। একে বিশ্বাসঘাতকতার দণ্ড দিয়েই ছাড়বো আমি। মহারাজ, মহারাজ,
আপনি ভুলে গেছেন যে এখন আর আপনি মহারাজ নন। এই সময় তো আপনি নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করুন। তক্ষকের সৈনিকেরা আপনাকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। তুমি ঠিকই বলছো, কিন্তু এমন কোন স্থান আছে যেখানে আমি সুরক্ষিত থাকতে পারবো? মহারাজ, এই সময় আপনার জন্য সবচাইতে সুরক্ষিত স্থান এই রংমহল। এখানে এখানে তো আমাকে যে কেউ চিনে ফেলবে আর গিয়ে তক্ষককে বলে দেবে। চন্দ্রকলা, মহারাজ, এই পোশাক পরে নিন। আপনাকে এখানে কেউ চিনতে পারবে না। তাছাড়া মহারাজ, কাল দোলের উৎসব। একজন নট সেজে তক্ষককে দণ্ড দেবার এর থেকে ভালো সুযোগ আপনি আর কোথায় পাবেন? তক্ষক, আজ তুমি এই ন্যায় সিংহাসনে এই জন্যে বিরাজমান, কেননা তুমি আমার ন্যায় চক্রেরই অংশ। জয় মহারাজা তক্ষকের জয়। তক্ষকের জয়। তক্ষক মহারাজের জয়। তক্ষক মহারাজের জয়। তক্ষক মহারাজের জয়। তক্ষক মহারাজের জয়। তক্ষকের জয়। তক্ষক মহারাজের জয়। তক্ষক মহারাজের জয়। তক্ষক মহারাজের জয়। সৈনিকরা ধরো একে। পালাও 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 শিগগির পালাও পালাও শিগগির পালাও 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 সবাই পালাও। অম্বা, এটাই সঠিক সময়, তুমিও পালাও এখান থেকে। যাও। হে শনিদেব, হে শনিদেব, আমার মেয়েকে রক্ষা করুন। বাবা, বাবা, মা 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 আমার আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল শনিদেব ঠিক তোকে রক্ষা করবেন। হে প্রভু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাবা, আমরা এই রাজ্য ছেড়ে বরং অন্য কোনো রাজ্যে চলে যাব। বোন, তুমি যদি এই রাজ্য ছেড়ে চলে যাও, তবে অন্য রাজ্যে কি এরকম মানুষ নেই বলে তুমি ভাবছো? কতদিন এইভাবে পালিয়ে বেড়াবে বোন? তাহলে আমি কি করব সঙ্গীতকার মশাই? বোন, এটা পালিয়ে যাবার সময় নয়। যারা তোমার উপর অত্যাচার করেছে, সমগ্র নারী জাতিকে অপমান করেছে, এই সময় প্রতিশোধ নেওয়ার, তাদের দণ্ড দেওয়ার।
অম্বা, সঙ্গীতজ্ঞ ঠিকই বলছেন। কতদিন আমরা এই পাপীদের ভয় পেয়ে নিজেদের অপমান সহ্য করব? আজ যদি আমরা এর মোকাবিলা না করি তাহলে দ্বিতীয় কেউ এসে আবার আমাদের অপমানই করে যাবে। এটাই সঠিক সময় যখন তক্ষক আর ভীমসেনের মতো পাপীদেরকে বিনাশ করা উচিত। হ্যাঁ অম্বা, চলো, আমরা তোমার সঙ্গে আছি। যাও বোন, নিজের রুদ্র রূপ দেখাও আর দণ্ডিত করো ওই দুষ্টদের। চলো অম্বা। আজ অবধি তুই স্ত্রীদের শুধু অবলা নারী হিসেবে দেখেছিস, কিন্তু আজ তুই স্ত্রীদের নারী শক্তি হিসেবে দেখবি। চন্দ্রকলা, তুই? হ্যাঁ, তোমরা দুজনে অনেক অত্যাচার করেছো। এখন আমরা তোমাদের মৃত্যু হয়ে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তোরা নারীরা আমাকে মারবি? ভীমসেন! মারো আম্মা, মেরে ফেলো এই পাপীকে। Oh!